সেই দিনকে হা হয়েছে গারুজ দুরুজ করে করছে আর ঘুমায় না। সমস্ত জায়গার অনেক যুবক ছেলেরা তাদের বিয়ে পর্যন্ত হয় না এই গঙ্গার ভাঙনের কারণে। ও একটা বড় মনে হয় চিংড়ি পাওয়া গেল, দেখুন। বাহ, দেখি 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 দেখি। ও হো, আপনাদের বাড়ি কোথায় ছিল আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখান থেকে দেখাচ্ছেন ওই যে নৌকায় যে মাছ ধরছে ওরকম জায়গায় ছিল ওর ওই পাশটায়, আর ওই পাশে তখন অতটা চর পড়েছিল না, তাই না? তা ওই জায়গায় বাড়ি ছিল, ওই জায়গায় মানে তার মানে কত বড় পাড়া ছিল আপনাদের। ও বাবা বল, তুমি এই পাড়াটা তুমি ঘুরে একদিন দুই দিন শেষ করতে পারবে না। 4-5টা দিন লাগছে কোনো ভিখারিরা যদি বিক্রি করে এই গ্রামে। তো নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো গঙ্গার ভাঙনে অসহায় এক গ্রাম। যে গ্রামটার নাম আমি প্রথমেই বলে দিই, গ্রামটার নাম হচ্ছে মালোপাড়া, যেটা সান্নাল চরের মধ্যে পড়ে, চাকদার অন্তর্গত। এবং যেই স্থানটায় আমি নিয়ে যাব সেই স্থানের অপর প্রান্তেই হুগলি ডিস্ট্রিক্ট। তো চলুন সেই সান্নাল চর বা সেই মালোপাড়া, সেই সমস্ত মানুষদের তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম, প্রতিদিনে যে কতটা কষ্ট করতে হচ্ছে, তাদের স্বপ্ন প্রতি মুহূর্তে কতবারই ভেঙে যাচ্ছে, সেই সমস্ত বিষয়বস্তু আজকে সংক্ষেপে আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। পালপাড়া বা শিমুরালি স্টেশন থেকে আপনারা সরাসরি সান্নালচর বা মালোপাড়া বা বিশ্বাসপাড়া যাওয়ার ঘাট পর্যন্ত আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। তো আজ আমি যেই চরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা অন্য রাস্তা দিয়ে ঢুকেছি, আর এই রাস্তাটা দেখুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর পেছনে দেখুন এই অসাধারণ সুন্দর দৃশ্য, শস্য সুজলা সুফলা শ্যামলা, এই দৃশ্যর সাথে ক্ষেত, মাঠ, মাটি, গন্ধ, এই সমস্ত অনুভব করতে করতে আগে সবার প্রথম ঘাটে পৌঁছাই, তারপরে এই চরের মধ্যে নিয়ে প্রবেশ করি, দেখি চরটা এখন কি অবস্থায় রয়েছে, আরও বিষয়বস্তু অনেক কিছু জানাবো। তো আমি দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর চরের মধ্যে পড়ছে, আর এই জায়গাটায় জল চলে আসে, যার কারণে এখানকার গ্রাম বাসিন্দারা যারা এই পাশের জমি জমাতে চাষবাস করেন, এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি না, ওই রাস্তা থেকে এসে নেমে এই জমিতে যাওয়ার জন্য তারা এখানে ব্যবহার করে ভেলা বা কখনো মাজা সমান জলে তাদের যেতে হয়। তো সেই জায়গাতেই যাচ্ছি, আর এইটা বলতে পারছি এই কারণেই কেননা এই জায়গায় আসার অভিজ্ঞতা আমার আগে একবার আছে। তো কি অপরূপ পরিবেশ দেখাচ্ছি, দেখুন কত ফসল ফলাদি তারা চাষ করেছেন, প্রচুর মানুষ কাজ বাজে ব্যস্ত। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন প্রচুর মানুষ কাজ বাজ করছেন, যেহেতু সকাল সকাল। তো চলুন এদিক থেকে গিয়ে সামনেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। কি অপূর্ব জায়গা, সকালের এই হাওয়াটা না বেশ ভালো লাগছে। তো সামনে দেখাচ্ছি, দেখুন আর একটা খাল রয়েছে যেটা গঙ্গার সাথে কানেক্টেড। সেই খালের ওপারে যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করা, এখানকার গ্রামের মানুষেরাই তারা তৈরি করেছেন। এই ব্রিজ দিয়ে কিন্তু খালের ওই পাড়টায় যায় এবং এই পাড়টায় আসে ফসলাদি নিয়ে, সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে। তো সেখানেই যাচ্ছি আমি, চলুন দেখাই। প্রচুর মানুষ ওখানে চাষবাসের কিছু কাজ করছেন, এ পাশেও আছেন। অ্যাকচুয়ালি যাদের বাড়ি এই পাশটায় তারা কিন্তু এইটা ব্যবহার করেন। এই পাশেও হয়তো কিছু বাড়ি আছে, আর এই পাশের দিকে তো বাড়িঘর আছেই। তো এইভাবে কিন্তু প্রচুর মানুষ এইটা ব্যবহার করে তাদের ফসলাদি ওপারে নিয়ে যায়, চাকদায় তাদের এইটা নিয়ে বিক্রি করার জন্য। দেখুন কাকিমারা এইটা ব্যবহার করেন। আচ্ছা, যে সময় প্রচুর জল হয় সে সময় কিভাবে যান এই পাশে? আমরা আসি না তখন, তখন আসেন না, তাই তো? মাঠের কাজ থাকে না তখন নৌকা চলে। আর এই জায়গাতেই নৌকা চলে না, সাঁতার কেটে ওই জমিতে যায়, মানে যারা জমি চাষবাস করে, তাই তো? পুরো জল এই হচ্ছে অবস্থা হয়ে যায়। আর ওই সামনে থেকেও তো ওই জলটা বেঁধে যায় না, কত সমস্যা হয় দেখুন। বর্ষা শুরু হলেই জল পুরো একেবারে শীতের আগে পর্যন্ত থাকে, তখন আপনাদের অনেকটা ঘুরতে হয় মনে হয় না? আচ্ছা আচ্ছা, শিমুরালি যাওয়ার রাস্তা ওই পাশে সামনে দিয়ে। ওখানে নামলাম, ওই শিমুরালির অটো চলে গেল, ওখান থেকে নেমে আবার অটো ব্যাকে যাবে ওই সাইডে। আমাদের বাড়িতে সামনে, এই রাস্তা দিয়ে গিয়েই সামনে, ওর জন্য আপনাদের এই মাঠের রাস্তা ধরতে হয়। আর আচ্ছা আচ্ছা, এইদিকে গিয়েছিলাম বলে গঙ্গা পার, ওই সান্নাল চরে গেছিলেন? হ্যাঁ,
গঙ্গা পার হয়ে হুগলিতে গেছিলেন। দেখুন হুগলির থেকে আসলেন, কি বাজার করতে গেছিলেন নাকি? না, বাপের বাড়ি ও নাম ছিল। ও আচ্ছা, হরিকীর্তন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই মানুষগুলো মানে অ্যাকচুয়ালি যেহেতু এইটা এখন বাড়ি এর কাছে বলে কিন্তু এটা ব্যবহার হয়। আর বিশেষ করে অন্যান্য সময় যারা বিশেষ করে চাষাবাদ করতে আসেন এই সমস্ত জমিটা, তাদের কিন্তু বেশ অসুবিধা হয় এইটার জন্য। ওই যে কুল গাছটা, আচ্ছা, হ্যাঁ, এই যে কুল গাছটা, এই যে দেখছো এই পুরা এখানে দুজন কৃষক আর কিশোরী দুজনাই জমিতে সবজি আস্তে আস্তে তুলছিল। বাজ পড়েছিল, দিয়ে বউটা মরে গেছে। বৃষ্টি শিলাবৃষ্টি হলো, ওই গাছতলায় দাঁড়িয়েছিল। এই যে কিছুদিন আগে শিলাবৃষ্টি হলো। তারপরে ওই যে 5:30 6টায়। তারপরে ওই গাছটা থেকে গড়ানে যে নেমেছে বজ্রবিদ্যুৎ সহ এই তো কৃষক গাছগুলো কিশোরী পড়ে আছে দুজনাই আহত। তার মধ্যে কিশোরীটা একেবারে সঙ্গে সঙ্গে ওখানে শেষ, এখানেই মরেছে। আর কৃষকটা হসপিটালে নিয়ে গিয়েছিল কল্যাণীতে। এগুলো এমসে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে উনি এখনো সুস্থ আছে। আর ওই যে কিশোরী সে একদমই মারা গেছে। সাথে সাথে এখানে না, হ্যাঁ, ওই না, গড়ানটায়, এই ওই তো গড়ানটায়। ওই গাড়ি আছে, গাড়ি ওই যে বজ্রবিদ্যুৎ হলো না, তো দেখুন এখানে যারা মাঠে কাজ করে রাত বেরাত বর্ষার মধ্যে, তাদের জীবনের কতটা সংশয়, কতটা ভয় থাকে। যে এই ঘটনাটা একটু আগে বললো, বুঝতে পারছেন কতটা মর্মাহত এই সমস্ত কৃষকরা। একে তো তাদের কতটা কষ্ট করে এই সমস্ত জমি চাষ করতে হয়, তারপর আবার যদি প্রাকৃতিক যে বজ্রাঘাতে, সেই বজ্রাঘাতে আঘাত এবং নিহত হয়েছেন। তো এই পাশে দেখুন কিছু আগুন ধরানো হয়েছিল, মানে সাইডের এই খাক বনটাকে ধরিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গম, মানে শীতকালীন ফসলটা শেষ হয়েছে, সবে গম উঠেছে, এই পুরো জমিটা তাই ছিল। সেই গমগুলো এখানে ঝেড়ে টেরে তারপরে এই পাশে হয়তো তাদের কোনো সুবিধার্থের জন্য এইটা পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্রিজটা পার হয়ে আসার পরে তারপর এখানে দেখুন গ্রামের মানুষেরা তারা মোটরসাইকেল, সাইকেল সমস্ত কিছু এনেছেন চাষাবাদের জন্য। আর এই যে সুন্দর রাস্তাটা তারা ব্যবহার করেন। এপাশে ভেন্ডি ক্ষেত রয়েছে দেখাচ্ছি। আর এই দেখুন এটা একটু আগে যে দেখে আসলাম কালো জিরা, সেই কালো জিরা ফলটা এখানে আপনারা নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছেন। আরও ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে কালো জিরা ফল। এটা ফাটালেই দেখুন, এটা ফাটানোর পরে এই দেখুন কালো জিরা বেরোচ্ছে, দেখেছেন? তো ওই পাশে কালো জিরা বা কোনো একটা ফসল ঝাড়ছে, চলুন দেখে আসি। দেখুন আসার পরেই দেখছি এখানে লাগানো হয়েছে ভেন্ডি, এটা পুরোটা ভেন্ডির ক্ষেত। আর এই একটা মেঠো পথ, এই মেঠো পথ তারা অবলম্বন করেন। তবে সমস্যা হচ্ছে বিশেষ করে যে সময় বর্ষা হয়, সেই সময় কিন্তু এনাদের কঠিনতাটা অনেক বেশি হয়। কেন প্রতি মুহূর্তে তাদের এরকম খাল পার হতে হয়, এরকম এই যে বাঁশের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তাদের ফসলাদি এই সাইকেলে করে নিয়ে যেতেও কিন্তু বেশ একটু রিস্ক হয়, যদিও তারা এই করতে করতে অভ্যস্ত বা পারদর্শী হয়ে গেছে। তো সামনে চলুন দেখি কি ফসল ঝাড়ছেন ওনারা। কি অপূর্ব সুন্দর স্নিগ্ধ এই প্রকৃতি। এটা চাষ করা হয়েছে ঝিঙ্গা, এই দেখুন। তো চলুন দেখাই। কাকু এটা কি ঝাড়ছেন, তিল নাকি কালো জিরে? এখানে কি কালো জিরে বেশি চাষ হয় আপনাদের এখানে? ও এই যে কালো জিরের ফলটা, আচ্ছা এই বর্ষার জন্য পচে যায় নাকি? না না, এখন জল দিয়ে জাগাতে। ওই জল দিয়ে জাগ দেওয়া। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন এই কালো জিরে মশারির নেট পাতিয়ে এর মধ্যে এই যে বাড়ি মেরে মেরে কালো জিরেগুলো ছাড়াচ্ছেন, তার আগে জাগ দেওয়া। ও আচ্ছা আচ্ছা, এই যে পুরো সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম পড়ে যাচ্ছে একদম পুরো কুইন্টাল। মানে কুইন্টাল হচ্ছে 20,000 টাকা করে পাইকারি বিক্রি করেন আপনারা, তাই তো? কারো জানে বিশাল দাম। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখুন এখানে সব এটা আরো শোকাতে হবে রোদ্রে, তারপরে এই কালো জিরেটা পুরো ঝুরঝুরে হয়ে বেরিয়ে যাবে। আর এখানে সরাসরি মাঠের মধ্যেই করা হচ্ছে এই কাজটা। আচ্ছা আপনাদের এই যে ব্রিজটা, এই ব্রিজটা কি আপনাদের চাষের জন্য আপনাদের তৈরি করা নিজেদের? ও আচ্ছা আচ্ছা। এই পাশের দিকে কোনো বাড়ি ঘর আছে নাকি? কোন পাশে? এই পাশের দিকে? গ্রাম তো। ও আচ্ছা, এই পাশের দিকে, তাই তো? দেখুন কত সকাল থেকে লেগেছেন কাজে? এই তো লাগলাম। ও আচ্ছা 6টা আচ্ছা। 7টা। ক বিঘা চাষ করেছিলেন এটা? এ অল্প ও বেশি না, 7 কাটা। 7 কাটা। হবে 50 তা বর্ষাকালে আপনাদের অসুবিধা হয় না এই ব্রিজটা দিয়ে যেতে? এই মালপত্র নিয়ে সাইকেলে ভয় লাগে না? না অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। বিক্রি আর ওই সামনের দিয়ে তো জলে মানে ডিঙাতে হয় মাজা সমান জলে, তাই তো? আর এইটাই ব্রিজ করা মানে একটুখানি সুবিধা হয়েছে। দেখুন তো এনারা সকালবেলায়
মাঠের এই কাজ বাজগুলো করছেন, কালোজিরা ঝাড়ছেন। 50 কুইন্টাল বেরোবে নাকি? বেশ সুন্দর। এখানটায় বেশিরভাগ কালোজিরা চাষ করে এই কারণেই, কালোজিরা কিন্তু খুবই একটা লাভজনক ফসল। তো চলুন আরও সামনের দিকে যাই। এবার গ্রামের মধ্যে প্রবেশ করেছি, গিয়ে সামনে গঙ্গার ভাঙনের কাছে গিয়ে পৌঁছাবো। আর তার ওই পাশেরটা হচ্ছে হুগলির জিরাট, মানে যে জায়গাটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, গঙ্গার অপর প্রান্তটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। তো এটা আছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই। তো চলুন, তো চলে এলাম মালোপাড়া বা বিশ্বাসপাড়া বা সান্নালচরের সেই ভয়ানক যে গ্রাম, যেটা প্রতি মুহূর্তে ভয়ার্থ অনুভূতিতে তাদের রাত কাটাতে হয়। তো এখানেই যদি অটোতে করে আসেন তো এই জায়গাটায় নামিয়ে দেবে। আর এই পাশে কিছু দোকান আছে, আর এই সামনে হচ্ছে একটা ঘাট। চলুন দেখাচ্ছি। যে ঘাটটা দেখুন, দেখে বুঝতে পারছেন, এই ঘাটটা কিন্তু আরও সামনে ছিল। আমি দেখাচ্ছি এখান থেকে কতটা ভাঙন হয়েছে। এখান থেকে ওই পাশে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, বানেশ্বরপুর ঘাট ওই পাশেরটা। দেখুন কতটা ভাঙন হয়েছে, ওই পাশে কত হাজারো বাড়ি চলে গেছে। এই ঘাটে এইটাতে পার হয়ে তারা ওই পাশে চলে যাবে, ওটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের সীমান্ত, নদিয়া ডিস্ট্রিক্টের সীমান্ত। আর এটা দেখতে পাচ্ছেন হুগলি রিভার। তো এখানে দেখুন হ্যাঁ, কিছু পাড়াগাঁয়ের গ্রামগঞ্জের যে বাড়িগুলো, সেগুলোর কি অবস্থা দেখে বুঝতে পারছেন। এই জায়গায় বাড়ি ছিল, তারা উঠিয়ে নিয়ে চলে গেছে, কত বাড়ি ভেঙেছে ওই সামনে দেখে বুঝতে পারছেন, ভিট পড়ে রয়েছে। তো এই যে দোকানগুলো কতবার তাদেরকে সরাতে হয়েছে তার কোনো ঠিক নেই। আর এই সমস্ত জায়গা দিয়ে যে হেঁটে যাচ্ছে, এই জায়গায় ছিল একটা পাড়া, কতগুলো পাড়া ছিল ঠিক নেই। দেখুন কেমন পরিমাণে ভেঙেছে, দেখুন। আর আরও দেখাচ্ছি, এই গ্রামটার ভেতরে প্রবেশ করছি, আমি দেখাচ্ছি কিছু মানুষজন এখনও মনে হয় আছেন এখানে। চলুন, এই যে তাদের তাঁবু দেখে বুঝতে পারছেন, তাদের ঘরের বাড়ির যে সমস্ত ইট ছিল সেই ইটগুলো এখানেই। আর এটা হচ্ছে গ্রামের একটা রাস্তা ছিল ভেতরে প্রবেশ করার জন্য। দেখুন রাস্তাটা এখানেই সমাপ্ত হয়েছে, ঠিক এই জায়গাটায়। এই যে রাস্তাটা দেখুন, এই জায়গাটায় সমাপ্ত হয়েছে। এই রাস্তাটা ওই সামনের থেকে ঘুরে গিয়ে তারপর ওই পাশে প্রবেশ করতো। তো চলুন আমি দেখাই, দেখুন কি অবস্থা, তাদের কত স্বপ্নভঙ্গ হচ্ছে প্রতিদিন। এটা কি দাদা আবার সরানো হচ্ছে? মানে এই মাটি টাটি সব সরিয়ে আবার নিয়ে যাওয়া হচ্ছে, তাই তো? কি অবস্থা দেখুন, এরকম প্রতি বছরই একবার মনে হয় এরকম চলে নাকি? দেখুন কতবার এনাদের বাড়ি ভেঙেছে তার কোনো ঠিক নেই। ওই পাশে আমি দেখাচ্ছি পুরো পাড়াগাটা। এটা দেখুন ছোট্ট একটা আম গাছে কত আম ধরেছে, কি অপূর্ব লাগছে। এইভাবে তারা নিয়ে যাচ্ছে মাটি যেইটুখানি যা পারে। বাড়ি ঘরগুলোর অবস্থা দেখুন। এই যে হচ্ছে পাড়ার আর একটা রাস্তা ছিল, দেখুন এইভাবে অসহায় হয়ে রয়েছেন তারা। প্রত্যেকটা বাড়ির এই অবস্থা। এই বাড়িও পরবর্তীতে থাকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। এই বাড়িটা দেখাচ্ছি দেখুন। আপনাদেরও তো বাড়ি ভেঙেছে মনে হয় নাকি? আগে বাড়ি ভেঙেছিল? কি অবস্থা এই গ্রামটার, পাটকাঠি দিয়ে বাড়ি করে থাকতে হচ্ছে। দেখো তোমাকে কি অবস্থা। হ্যাঁ, কতবার ভেঙেছে আপনার বাড়ি? ওই পাড়তে একদম যাইছি আমরা, মানে 4-5 বার তো ভেঙেছে। হ্যাঁ। তার মানে আবার যে ঝড় বর্ষা হবে আবারও তো ভাঙতে পারে, তখন কোথায় যাবেন? এই তো ভেঙে গেছে, ওই যে বললাম না। মানে নিজেদের জায়গায় তো থাকতে পারছেন না এখন আর, সে তো না। জায়গা গঙ্গায়। হ্যাঁ, কি এই অবস্থা ওই তাবুটা না রয়েছে যখন, ওই যে ঘরের কি অবস্থা আমাকে। দেখুন, এইভাবে তাঁবু টানিয়ে আছেন। এবার বর্ষা কাটসা হলে কি অবস্থা হবে, কি অনিশ্চয়তার মধ্যে তাদের জীবনযাপন চলছে। ভাবে থাকি আমরা। আপনাদের প্রচুর বার বাড়ি ভাঙে, এই যে এত ইয়ে হয়। আমি তাই ভাবছি আপনাদের এই পাড়ায় কত কত পরিবার ছিল আপনাদের এখানে? কত পরিবার ছিল বাবা, 1000-এর বেশি বাড়ি ভেঙেছে? হ্যাঁ 1000-এরও বেশি? বেশি। কি অবস্থা, ওই চলে গেছে। ওই যে চলে গেছে। এই যে বাড়ি ভেঙে চুরে সব কি অবস্থা। এইটা এটা এটা কিসের খাবার বানাচ্ছেন? ওই যে গরুর জন্য। ও গরুর জন্য বাবা, গরু কচু ভেন্ডি সব দিয়ে আপনার সংসার চলে কি করে? ওইরকম চলে দিন আর কি, ভাবটা পড়ে আমাকে। মানে কে বাড়ির কাজবাজ করার কেউ আছেন? ওই যে ছোট একটা বাচ্চা আছে। বাচ্চা কত বছর বয়স? ওই যে 21 বছর হতে। ও 21 বছর, ও কাজ করে তার উপরে চলে সংসার। হ্যাঁ, ওই যে একটু যুগালি কাজ টাজ করে, একটু কাজ ফালি করে, কাজও পাওয়া যাচ্ছে না, করে বসে। কি অবস্থা দেখুন। বিশেষ করে সব থেকে অসুবিধা হয় যে সময় ঝড় বর্ষা বৃষ্টি থাকবে, যেই কাজ উনি করেন সেই কাজ যদি কখনো বন্ধ থাকে তখন এই পরিবারটার অবস্থাটা কী হবে বুঝতে পারছেন। তো এই গ্রামটার শুধু এরকম একটা না, এরকম হাজারও রয়েছে। চলুন গ্রামটা আরও ঘুরে দেখাই। এবার এই বাড়িটা দেখাচ্ছি দেখুন। এই বাড়িটায় সামনে একটা মন্দির করা রয়েছে,
আর এখান থেকে এই যে রান্নাঘর, আর এখান থেকে এই যে হচ্ছে গঙ্গা। তো ভাবুন এই যে মন্দিরটা করেছেন, ভগবানও এনাদের প্রতি কতটা মানে দয়ামায়াহীন, যে গঙ্গা আবার ভাঙন হবে, তারপর আবার এই বাড়ি ছেড়ে ওনাদেরকে অন্য জায়গায় আস্তানা করতে হবে। দেখুন ওই পাশ থেকে ঘুরে আসলাম, এসে এই রাস্তাটা আবার এখানে শেষ হয়েছে। দেখুন এই রাস্তাটা এখানে শেষ হচ্ছে, এই রাস্তাটা হয়তো এর মাঝখান থেকে গিয়ে ওই পাশে উঠতো। দেখুন কত বাড়িঘর ভাঙার তার ছাপ এখানে দৃশ্যমান, কত মানুষের জীবনের কতটা অর্থ তারা জোগাড় করে বাড়িটা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন হয়তো তার পরিবারকে নিয়ে গঙ্গার পাড়ে সুখে শান্তিতে থাকবে। সেই স্বপ্ন গঙ্গা বক্ষে একেবারে বিলীন। দেখুন এনারা বলছেন, মানে এতটা দুঃখ করছেন, ইনি বলছেন যে এনাদের বাড়ি কোথায় ছিল আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখান থেকে দেখাচ্ছেন ওই যে নৌকায় যে মাছ ধরছে ওইখানে আমাদের বাড়ি ছিল, ওরকম জায়গায় ছিল, ওর ওই পাশটায়। আর ওই পাশে তখন অতটা চড় পড়েছিল না, তাই না? না তা ওই জায়গায় বাড়ি ছিল, ওই জায়গায় মানে তার মানে কত বড় পাড়া ছিল ও আপনাদের। বাবা বল, তুমি এই পাড়াটা তুমি ঘুরে একদিন 2 দিন শেষ করতে পারবে না। 4-5টা দিন লাগছে কোনো ভিখারিরা যদি বিক্রি করে এই গ্রামে, তাহলে তার মানে 5 5-7 হাজার বাড়ি ছিল, হ্যাঁ সব বাড়ি এখন নিশ্চিহ্ন পুরো। হ্যাঁ 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 হ্যাঁ, সে বাড়ির আর কোনো নাই। মানে এত বাড়ি বা এত বাড়ি ঘর এতবার ভেঙেছে, মানে তাদের স্বপ্নটা ভাঙতে ভাঙতে এমন জায়গায় পৌঁছেছে, মানে এখন কোনো কিছুর উপর ভরসা নেই। যে সমস্ত সরকারি আধিকারিকরা আছেন তারাও মানে এনাদের যে নতুন জায়গা করে দেবেন তারাও সেদিকে দিতে পারছেন না, এবং এনারা আর কি করবেন, মানে এরকম অবস্থায় এই গ্রামটার অবস্থা রয়েছে। ভালো মন্দ না, সজনে খায়। তোমরা ভালো মন্দ খাও, আমরা গরিব মানুষ, তার জন্য আমরা এই আজে বাজে জিনিস না খাই। কি নিতে বলছিলেন? সজনে ডাটা। দেখুন আমি কি বলবো এনাকে, এনার বাড়িঘর ভেঙে চুরে অসহায়, কোনো মানে কোনো জায়গা থেকে তো সাহায্য পানইনি। এনার কত বড় মানসিকতা দেখুন, ইনি বলছেন যে সজনের ডাটা নিয়ে যেতে আমাদেরকে। ঝিঙে আছে, ফুটি আছে, সজনে আচ্ছা ডাটা এই যে আছে। আপনারা এত এই পরিস্থিতিকে সামাল দেওয়ার পরে এই হাসি খুশি থাকেন কি হ্যাঁ করে? থাকবো তো, আমাদের কান্নাও কেউ দেখে না, আমাদের হাসলেও কেউ দেখে না, তাহলে আমরা কি করতে পারি? মরে তো যেতে পারি না। ওই একজন মরা মানুষ সময়তে এমন কাপ ওঠে, মানে মরে যাওয়ার মতো, নার্ভের প্রবলেম, অসুস্থ। এই এক আচ্ছা ঘরে আপনার আছে, পরিবারের সংসার মানে চালানোর মতো আমাদের কি ঘরে আছে? 2 কে আছে? এই যে আর আপনি আপনি চাষবাস করেন যা তাই, নিজের জমি টমি কি আছে না কি গেছে? জমি নেই, পরের জমি, পরে জমি চাষ করি। তাও শরীর জমি চাষ খুবই করি। অসুস্থ, আমার শরীরটা ভালো না। খুব অসুস্থ। এমনি আপনার ছেলে মেয়ে নেই কেউ? একটা মেয়ে আছে, ওই যে নাতনি এসছে। ও আচ্ছা। একটা মেয়ে বিয়ে দিয়েছিলাম 14 বছর বয়সে, তখন 18-19 বছর বয়স আমার জামাই মারা যায়। ওরে তারপরে বাবারে, ভগবান তো আপনাদের উপরে মানে আঘাতের পর আঘাত। তাও হাসি খুশিতে আছি তাও। তারপরে আবার রানাঘাট বিয়ে দিয়েছি, ওই যে আমার নাতনি এসছে বেড়াতে, কি অবস্থা। একটাই মেয়ে নাতনি একই দেখতে, আমরা এরকম দেখলে হবে না। আর কি বলবো, কতটা কপাল অসহায়, খারাপ, মানে খুব কপাল খারাপ। এই জায়গায় ইনি দেখুন কতটা শক্ত হয়ে গেছে, ইনি মানে হয়ে গেছে। কাঁদতেও পারছেন, চোখের জল বেরোচ্ছে না। আর বেরোবে কি করে? এতটা যেখানে প্রকৃতি যেখানে বারবার বজ্রাঘাত করছে, বারবার আঘাত এনে তাদের স্বপ্ন দুটো অর্থ সঞ্চয় করে বাড়ি করেছে, সেই বাড়ি ভেঙে যাচ্ছে। তারপর আরো বিভিন্ন ধরনের বিপদ, আমাদের অভাব, চোখের জল অভিযোগ। পড়তে পড়তে আর শুকিয়ে গেছে, চোখের জল আর নেই ধরতে গেলে। আমরা এখানে যা আমার কষ্ট কোনো করি, ভাষাই কাজ করে না। 2 মাস বিছনায় পড়ে রয়েছে, একটু কাজকর্ম করতে পারে না। আমি পড়ে যাইয়ে আমার এই পেটের হাড় ভেঙে গেছে, আমিও কিছু করতে পারি না বাবা। অ্যাকচুয়ালি দেখেছেন যে সময় বর্ষাকাল বা কোনো ইয়েতে যে সময় মানে ইয়ে হয়, হুড়োতাড়া করতে গিয়ে কত মানুষের আরো বিপদও হয়। আচ্ছা এই গঙ্গা ভাঙনে মানে বাড়ি যে সময় ভেঙেছে, আপনারা তো প্রত্যক্ষদর্শী, তা সেই সময় বাড়ি ভাঙার সময় মানে এমন হয়েছে যে বাড়িতে কেউ ছিল সেই সময়ের জলে নিয়ে গেছে? না, তা নিয়ে যেতে পারি না। আমাদের সালমালচরের মানুষের অভিজ্ঞতা আগের থেকে ভেঙে সরে সরে মানে আপনারা আগের থেকে এটা বুঝতে এটা পেরেছেন? বুঝতে পারি। এই যে আমাদের ভাঙন চলে এসছে, আমরা এবার ঘরটা ভাঙবো, ইটগুলো সরাবো, সরিয়ে আমরা আবার অন্য জায়গায় চলে যাবো। কতটা টাকা মানে যা অর্থ ছিল আমাদের সে ওই ধার দেনা ইটকটা হচ্ছে মনে বিক্রি হয়। করে ওই জনের পয়সাটা হবে। উনি বলছিলেন খাওয়া এটা কত নম্বর ভাঙন বলছিলেন? 3 নম্বর না 4 নম্বর ভাঙন? এইটা আমাদের এইটা 3বার ভাঙন হলো। এই দিয়ে 3বার ভাঙন হলো। তারপরে আবার আর সামনে ঝড় বর্ষা বৃষ্টি, আবার কি হবে কে জানে। আবারও বলা যাচ্ছে না। এখন আর আমাদের জায়গা কেনার মতো ক্ষমতা আমাদের আর নেই, এখন ওই রাস্তাঘাটেই থাকতে হবে। এই বুড়ো বুড়ি মানুষ কিছু করার নেই। কি অবস্থা দেখুন। না, কিচ্ছু না। ওই অনেক মানুষ সরকারের থেকেও এসছে। তাহলে অ্যাকচুয়ালি আমি বলছি শুনুন, আজ থেকে আমি 1.5 থেকে 2 বছর আগে এসেছিলাম।
এই গ্রামটা তখন ওই সাইডে আমি একজনকে বললাম ওই পাশে একটা কামরাঙা গাছ বললাম না, হ্যাঁ, হ্যাঁ, কামরাঙা গাছটা এখান থেকে অনেকটা ওপাশে ছিল। তো সেই সমস্ত জায়গা ভেঙে চুরে শেষ, তবুও কিন্তু এখানকারের মানে এটা আমি যেহেতু এখন আমি এটা বলতে চাই না, তবুও আমি বলছি যে কোনো সরকারি দপ্তর থেকে বা কোনো জায়গা থেকে কিন্তু কোনো সাহায্য এই সমস্ত গ্রামের মানুষ এখনো পাননি। কিচ্ছু না অকারণে মানে শুধু চোখের জলই ফেলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কি অবস্থা এটা? আস্তে আস্তে শেষ হয়ে গেছে, আমরা পাথর হয়ে গেছে এখন। কি বলছে বুঝতে পারছেন আপনারা তাহলে? আর আমাদের কিছু নেই। ওই যে আছে আমরা এইভাবেই কথা বলি তাদের সাথে। আমাদের এই মাস গেলে পরে আবার ভাঙন। মানে ঝড় বর্ষা বৃষ্টিতে হ্যাঁ, আবার এই যে বৈশাখ মাসটা যাবে তারপর থেকে আবার এই যে গঙ্গার কূলে থাকা যে কি কষ্ট, এই যে কয়েকদিন মেঘ ডাকছে, ঝড় হচ্ছে, মানে বুকের মধ্যে আটকে আটকে চুপচাপ উঠছে। বসে থাকতে হয়। যে এখন যদি আমরা এই ঘরের ভিতরে মরে থাকি, তাও আমাদের গঙ্গার কূলে কেউ নেই যে সে এগোবে, কি অবস্থা? এরকম একটা অবস্থা। আচ্ছা এইটা কি? ও ফুটি কাকর? ও, না না না, নেবো না নেবো না, বেশ সুন্দর লাগছে দেখতে। একে কি বাঙিও বলে নাকি? না না আপনাদের এই দেখুন আসবে বেশ। সবজি সবাই খাক না। সবজি হচ্ছে তুলে নিয়ে এসছেন ইনি। দাম নেই, কিছু নেই, ঝিঙেগুলো এই বড় বড় হতো। তো বুঝতে পারলাম না এই সমস্ত মানুষের কতটা মানে কি বলবো, কতটা অসহায় তারা। এই আর একটা বাড়ি দেখুন, এই যে বাড়ি, এই যে হচ্ছে ভাঙন, দেখে বুঝতে পারছেন? এই যে হচ্ছে তাদের বাড়ি। আর এই যে আমি দেখাচ্ছি এখান থেকে তারা হয়তো নৌকা টৌকা নিয়ে মাছ টাছ ধরতে যান। দেখুন ওখানে মাছও ধরছেন। দেখুন এই বেল গাছটা কি পরিমাণে কাটা, আমার তো দেখে ভীষণ ভয় লাগছে। এই সাইডের দিকেও দেখুন কতটা ভাঙন হয়েছে, অনেকে মাছ টাছ ধরছে। আর এই বেশিরভাগ মানুষেরা তারা কিন্তু এখন তাদের যে প্রধান জীবিকাটা হয়ে দাঁড়িয়েছে এই যে গঙ্গার থেকে যে সমস্ত মাছ টাছ ধরে সেটাই বিক্রি করে তাদের জীবনটা চালায়। আর কিছু ছেলেপেলে আছে যারা রাজমিস্ত্রি জোগাল বা এই সমস্ত মেঠো জমিতে তারা যোগান দেয়। ও একটা বড় মনে হয় চিংড়ি পাওয়া গেল, দেখুন। বাহ, দেখি 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 দেখি, ও হো হো হো, বাহ খুব সুন্দর। ওই দেখুন ওই দেখুন, 300-400 ওয়েট হবে না? দেখুন গঙ্গায় এনারা মাছ ধরছেন, বেশ বড় বড় গলদা চিংড়ি পাচ্ছেন। রেখে দিল। তো ও পাশে চলছে মাছ ধরা, আর এই পাশে দেখুন এই পাশের বাড়ি ঘরগুলো পড়ে গেছে। এবং এই যে হচ্ছে যাওয়ার রাস্তা, বিশেষ করে বাচ্চা কাচ্চারা রাত বেরাত যেতে গেলে কিন্তু বিপদও হয়। আরও দেখাচ্ছি পাড়াটার কি হাল হয়েছে, কি অবস্থা দেখুন। এই হচ্ছে জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে, পুরো বাড়িঘর এখানে যা দেখা যাচ্ছে কিচ্ছু নেই। আর বেশিরভাগটা ছিল এই সাইডটাই, এই সাইডের থেকে ছিল পুরো বড় একটা পাড়া, যেটার অবশিষ্ট এখন রয়েছে ইতিহাসে। যে সমস্ত সময় তারা ভিডিও টিডিও বানিয়েছে সেই ইতিহাসেই রয়েছে একমাত্র এই পাড়াটা, তাছাড়া কিন্তু একেবারে তার অবশিষ্ট একেবারেই কিছু নেই। তো এই পাড়াটা পুরোটা ঘুরে এলাম, এখানে কিন্তু বাড়িঘরের সংখ্যা প্রচুর কমে গেছে। মানে আগে যতটা বাড়ি ছিল সেই বাড়ি কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি এই কারণেই বলতে পারছি, আমি প্রায় 1.5 বছর মতো আগে এখানে এসেছিলাম এই সান্যাল চরে। তো আপনারা কেউ যদি এর আগের পরিস্থিতি বা পরিণতি কেমন ছিল, এই চরটা কেমন ছিল, সেই এলাকাটা তখনও কতটা ভাঙনে অসহায় ছিল এই গ্রামটা, সেটা যদি দেখতে চান আমার ডিসক্রিপশানে চেক করুন, ভিডিওর লিঙ্ক রয়েছে। বা আমার ভিডিওর মধ্যে গিয়ে একটু সার্চ করে দেখে আসুন সান্যাল চর বা এই মানে মালোপাড়া চরটার কী অবস্থা ছিল। তো সেই সমস্ত বাড়িঘর বা সেই লোকজন কিন্তু এখন মানে তারা নেই প্রায়, আর খুব অল্প সংখ্যক বাড়ি রয়েছে, তারা এখান থেকে উঠে অন্য কোথাও চলে যাচ্ছে। আর এই যে পুরো ধুধু করা মাঠ, তার উপরের দিকে দেখুন এদিকে কিছু বাড়ি বানানো হয়েছে পরে। গঙ্গার থেকে অতটাও বেশি ডিস্টেন্সে নয় এই যে বাড়িগুলো রয়েছে, তবে গঙ্গা ভাঙন যদি একবার শুরু হয় তাহলে এই বাড়িগুলোর ভবিষ্যতও কিন্তু একেবারে অনিশ্চিত। দেখুন পাড়াটা ঘুরতে ঘুরতে আর একটু দেখাই, এখানেও বাড়ির ছাপ দেখা যাচ্ছে, এখানেও ছিল, তারা তুলে নিয়ে গেছে। এখানেও দেখুন এই বাড়িটাও ভেঙে চুরে এই অবস্থা, আর সামনেই গঙ্গা রয়েছে, ভাঙন পুরো। মানে একটুখানি পিছিয়েছেন, এতে কি কাজ হবে? হ্যাঁ, দেখা যাক কতদূর যায়, তারপরে যা হয় হবে। আপনারা বলছেন একজন যে এখনো অনেক দিন থাকতে পারবো, সেটা কতদিন বলছে? 2 মাস। ওই যে ওই লোক, ও বোঝে না সোজে না উনি। মানে অ্যাকচুয়ালি 2 মাস খারাপ কিছু বলেনি, অ্যাকচুয়ালি খারাপ কি বলেছে উনি, অ্যাকচুয়ালি 2-3 মাস পরে যে সময় ঝড় বৃষ্টি শুরু হবে তখন কোথায় যাবেন? কি অবস্থা। এই হচ্ছে বাড়ি দেখুন, এই যে আর এই যে টিন আর উপরে তাবু দেওয়া, মানে পুরো বাড়িটা তাবু দিয়েই মানে ঘেরা। দেখুন টিন তো এক পাশের একটুখানি অংশ রয়েছে, পুরোটা তাবু দেওয়া। আর এই ঘরের ভেতরটায় দেখুন এখানেই হয় রান্না বান্না, এখানেই শোয়া। আর এই ঘর টিনের গরমকালে যে কি দাবদাহ আগুনে পরিণত হয় সেটা কি বলবো। প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম দেখুন।
এমনকি এই পাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোও একই রকম অবস্থা। এখানে সবার মুখে শুনে বুঝতে পারছি যে প্রায় 5 থেকে 6 হাজার বাড়ি ছিল, তাই না তোমাদের পাড়ায়? তাই তো? হ্যাঁ, অনেক বাড়ি ছিল। তুমি কতবার দেখেছো ভাঙন ভেঙেছে, কতবার দেখেছো? আচ্ছা, যেই সময় ওই যে এই পাশে আসো, যে সময় ওই যে ভীষণ পরিমাণে ভাঙে, যে আওয়াজ হয়, তো ভয় লাগে না তোমাদের? ভয় লাগে তো। রাত বেরাত যে সময় ভাঙতো, ঘুমাই না, রাতে ঘুমাই না। ওই যে ওই পাশটা ভালো ছিল, ওই পাশটা সেই দিনকে হয়েছে, দারুস দুরুস করে করছে, আর ঘুমাই না। প্রায় মানে 12টা। আওয়াজে ওই যে ভেঙে হ্যাঁ। চলে পড়ছে। ধাপ ধুপ করে পরে জলের মধ্যে শব্দ শোনা যায় শুয়ে থাকলেও, আর জাতিয়ায় উঠে। মানে কিছু করার নেই যে এই পাশে ভাঙছে কিনা, হ্যাঁ, মানে সব সময় মানে হ্যাঁ। ভয় কাজ করে। ভয় থাকে, ঘুমাই না। যতক্ষণ না ভাঙন থাকে ততক্ষণ চেতনই থাকতে হয়। কি অবস্থা, কত রাতের ঘুম এরকম হ্যাঁ। নষ্ট হচ্ছে আপনাদের ঠিক নেই। এইভাবেই আচ্ছা, আপনার থাকি। পরিবারের কাজ করে কে? কাজ করতে পারে না আমার আমার বর। তা আপনার এখন ছেলে বয়স- টেলে নেই? বয়স হয়ে গেছে। ছেলে ছেলে নেই? আছে, দুটো ছেলে আছে। একটা রাজমিস্ত্রি কাজ করে, একটা জাল বাতি যায়। এই মানে নৌকা টৌকা নিয়ে, তাই তো? আচ্ছা, এইভাবেই সংসারটা চলছে। হ্যাঁ, কি অবস্থা, তারা বিয়ে টিয়ে করেছে? বিয়ে করেছে, বড়টা বিয়ে করেছে। ওই যে ছোটটার ওই যে একটা মাইয়ে, ও আচ্ছা আচ্ছা। ওই যে মাইটা দেখলে না ঘুরলো ওই। আচ্ছা, আপনাদের এই যে গ্রাম, এই গ্রামে যে এত ভাঙন হচ্ছে, এই গ্রামের কোনো ছেলেদের তো মেয়ে দিতে চাবে না? না, দেয় না তো। দেয় না? না মানে কি বলে, যদি কত মাইয়ে আছে, কত ছেলে রয়েছে, আর বিয়ে তো হয় না। মানে শুধু বলে যে সান্নাল চর বললে বা এই মালোপাড়া বা বিশ্বাসপাড়া বললেই আর বিয়ে হয় না, যে গঙ্গার পাড়ে ভাঙন হয় সেখানে গিয়ে অ্যাকচুয়ালি দেখুন, মানে এই জায়গায় কতটা অসহায় এই জায়গার মানুষেরা। এই সমস্ত জায়গার অনেক যুবক ছেলেরা তাদের বিয়ে পর্যন্ত হয় না এই গঙ্গার ভাঙনের কারণে, ঠিক না? তার কারণ এখানে যদি মানে কোনো জায়গার মেয়ে যদি এখানে দেয়, তাহলে বুঝতে পারছেন তার প্রতিনিয়ত প্রতি বছর এই বাড়ি ভাঙা, এই মানে দুর্যোগকে তার সহ্য করতে হবে। এবার সে কতটা সহ্য করতে পারবে? আর এই জায়গার মানুষের যেই পরিমাণে বিপর্যস্ত এনারা মানে আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। আগের বছরের থেকে এই বছরের মানে ভাঙনের পরিমাণ এত বেশি হয়েছে, যেই কারণের জন্য আরও 1 থেকে 1.5 হাজার বাড়ি ভেঙে গেছে, তাই না? এদিকে সব বাড়ি ঘর ছিল তো, ওই প্রচুর বাড়ি ছিল, প্রচুর পাড়া ছিল। এই হচ্ছে অবস্থা। আর সব থেকে খারাপ লাগে এই সমস্ত পরবর্তী যে সমস্ত প্রজন্ম বাচ্চা কাচ্চারা আছে, তাদের পড়াশোনার হাল, তাদের বই খাতা কত কিছু ভেঙে পুরো জলে চলে যাচ্ছে, সার্টিফিকেট থেকে শুরু করে। আর প্রতি বছরে এত ভয়তে থাকতে হয় যে জীবনে বেঁচে থাকবো কিনা ঠিক নেই, পড়াশোনা দিয়ে কি হবে, ঠিক এরকম মনে হয় কি কখনো যে জীবনে বাঁচবো কিনা ঠিক নেই, এরকম ভয় হয় তোমার কখনো? সে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? অবশ্যই এর বয়সটা অনেক ছোট, এর উপলব্ধি, এই বোধটা হয়তো এখনো আসেনি, কিন্তু এটা হয়তো ঠিক যে আপনাদের তো মনে হয় যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, যে এরা বাঁচবে কি করে, পড়াশোনা তো অনেক দূরের কথা, তাই না? কতটা অসহায় এই গ্রাম। যত ঘুরছি তত মানে আমার নিজেরই ভয় লাগছে, এই জায়গায় যদি আমার বাড়ি হতো আমার কি অবস্থা হতো, আমার এই মানে এই মানে ডাক কে শুনতো? এনাদেরও সেই একই অবস্থা, ডাক শোনার মতো কেউ নেই। তো আপনাদেরকে দেখালাম খুবই দুঃখের সাথে এই যে বিশ্বাসপাড়া বা মালোপাড়া চরটা, যার আর একটা নাম সান্নাল চর। তো গঙ্গাবক্ষে বিলীন হয়ে যাওয়া তাদের এই স্বপ্ন বা বাড়ি ঘর দোর, তাদের জীবনের সমস্ত কিছু মানে খুবই খারাপ লাগলো। তবে আমি আর্জি জানাতে চাই যে সমস্ত সরকারি আধিকারিকেরা আছেন, তারা যদি কোনো কারণে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাট বাই পার, যেহেতু ওই পাশে একটা নদীর বাঁক রয়েছে, একটা টার্নিং রয়েছে এই দিকে, ওর জন্য যে সময় স্রোতটা আসে এদিকে বাড়িটা খায়, আর সেই বাড়ি খাওয়ার কারণেই, সেই ভৌগোলিক কারণেই আর কি এই পাশের গ্রামটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর হাজার হাজার বাড়ি নষ্ট হচ্ছে। আর বিশেষ করে এই সমস্ত গ্রামের মানুষদের আর্থিক যে মানে ব্যাপারটা, সচ্ছলতাটা এতটাই নেই যে তারা এখান থেকে অন্য জায়গায় গিয়ে জমি কিনে বাড়ি করবেন। তো পাশে এই যে খাস জায়গাটা রয়েছে সেখানেই তারা আস্তে আস্তে দূরে সরে 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 এরকম থাকেন, আর নতুনভাবে বাড়ি করারও স্বপ্ন জোগাতে পারেন না, তাদের মনে এতটা ভয় হয়েছে। তো কেউ যদি দেখেন, একটাই আর্জি আমার, তারা এইটা যদি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ভীষণই উপকৃত হয় এই গ্রামটা। তো এটাই বলে আজকে আমার ভিডিওটি শেষ করব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সরকারের আধিকারিকের দৌড় গোড়া পর্যন্ত পৌঁছায় এই সমস্ত মানুষদের আর্তনাদ। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।